মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। আজ রওজা মোবারকে নবী আমার আপনার জন্য কাঁদতেছে। জীবনে যখনই কেঁদেছে উম্মতিদের জন্য কেঁদেছে। এক তারিখে আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতে গেছে। নবী আমার কাবা শরীফ তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবা শরীফের সামনে সিজদায় পড়ে যায়, চোখে পানি জারি হয়ে যায়। নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল যাও দুনিয়ায় গিয়ে আমার হাবিব কেন কাঁদে জানো। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন? আরে আমার রাসূলুল্লাহ কেন কাঁদে এটা তো আল্লাহ পাক জানে, কিন্তু জিবরাইল যদি না জানতো তুমি আমি তো জানতে পারতাম না। আল্লাহ পাক জিবরাইল মারফতে তো তোমাকে আমাকে জানিয়ে দিল। হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ নবী বলতে লাগলে এই জিবরাইল রে আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মতিদের জন্য কেঁদেছে। এ জিবরাইল একদিন আমি আমার বেটি ফাতেমার ঘরে গেছি, 3 দিন ফাতেমা না খেয়েছিল, তার জন্য কিন্তু কেঁদে খাবারের দোয়া চাই না। আমার হাসান হোসেন কত ক্ষুধার্ত জীবন কাটিয়েছে, তার জন্য কেঁদে দোয়া চাই না। আমার হোসেন কারবালা শহীদ হবে আমি রাসূলুল্লাহ জানি, তার শহীদ রুকার জন্য আল্লাহর কাছে কেঁদে দোয়া চাই না। এই জিবরাইল রে আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি আমার উম্মতি নাজাতের জন্য কেঁদেছে। তোমার বিবেককে একবার প্রশ্ন করো, আজ সেই নবীর দিনের জন্য তুমি কি করতে পারলে? দুনিয়ার সবার জন্য তুমি লড়াই করলে, দুনিয়ার সবার জন্য তুমি রাত জাগলে, দুনিয়ার সবার জন্য তুমি সময় দিলে, দুনিয়ার সবার জন্য তুমি ঝগড়া করলে। আরে আজ রওজা মুবারকে যে নবী তোমার আমার জন্য কাঁদে সেই রাসূলুল্লাহর জন্য তুমি কি করলে একবার নিজেকে প্রশ্ন করো। আমাকে জানাবার দরকার নাই, তুমি নিজেকে প্রশ্ন করো। আমি যে জান্নাতে যাবার আশা করে রয়েছি, কি দেখিয়ে জান্নাতে যাবে? নামাজ দেখিয়ে জান্নাত যাওয়া যায় না গো। রোজা দেখিয়ে জান্নাত যাওয়া যায় না। হজ দেখিয়ে জান্নাত যাওয়া যায় না। জান্নাত যেতে গেলে একটা মাত্র জিনিস লাগে, সেটা হলো ঈমান। আল্লাহ দয়া ঈমানদারদের উপরে হবে, ঈমানদাররা জান্নাতে যাবে। হ্যাঁ, ঈমান আছে, নামাজ আছে, বেহিসাব জান্নাতে যাবে। ঈমান আছে, রোজা আছে, বেহিসাব জান্নাতে যাবে। ঈমান আছে, হজ আছে, বেহিসাব জান্নাতে যাবে। ঈমান আছে, নামাজ রোজার গন্ডগোল হয়ে গেছে, হিসাব দিয়ে আযাব খেতে হলো, জান্নাতে যাবে। আর ঈমান নেই, সব আছে জান্নাতে। রেখে দাও মোবাইল, কেন বিছখানে ডিস্টার্ব করছো? জান্নাতে বলবেন তো, বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। টাকা আছে, পয়সা আছে, জামা আছে, ব্যাগ আছে, ইহরাম আছে, সব আছে, পাসপোর্টও আছে, কিন্তু ভিসা নেই। হজে যাওয়া হবে কেন? সব রয়েছে, রিয়াল আছে, ডলার আছে, যা বলবেন সব আছে, কেন যাওয়া হবে না? এটা আমার দেশ ও দেশের নিজাম। ভিসা ছাড়া এক দেশ থেকে আর এক দেশে যাওয়া। দুনিয়ায় যদি এই সিস্টেম হতে পারে যে ভিসা না থাকলে এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায় না, সে যত বড় ভিআইপি, আমার দেশের প্রধানমন্ত্রী হোক আর ওই দেশের প্রধানমন্ত্রী হোক, আসতে গেলে ভিসা, যেতে গেলে ভিসা। দুনিয়ায় যদি এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে, দুনিয়ার দেশ থেকে জান্নাতে যাবেন, ভিসা লাগবে না? হ্যাঁ, নামাজ পড়ো, আল্লাহ কবুল করুন। রোজা রাখো, আল্লাহ কবুল করুন।
তাহলে তো ভিসা অর্ধেক হবে। কিছুদিন পিটানি খেয়ে তারপরে যদি ক্লিয়ার হয়। যা সব শেষকালে হুজুরের ঘাড়ে তো শুনছেন। এই ভিসাটা কি? অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मोहम्मद सल्लल्लाहु अल्लाह प्रेरित रसूल এখানে যেন থাকে। আল্লাহকে আল্লাহর মতো করে মানা। কেউ যদি বলে আল্লাহকে তো মানি, কিন্তু আল্লাহরও কখনো কখনো ভুল হওয়া সম্ভব, নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহ মানা হলো? না, আল্লাহকে আল্লাহর মতো করে মানা। ঠিক তেমনি রসুল তো মানি, কিন্তু নবী আমাদের মতো মানুষ। কি মানা হলো? নবীকে নবীর মতো করে মানা, তবে তো হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আমার নবীকে আল্লাহ হায়াতুন নবী বানিয়েছেন। ওই হায়াতটাকে বারজাখি হায়াত বলা হয়। আল্লাহ রাসূল নবী দয়া নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যদি দুনিয়াতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, দুনিয়া কতদিন ধরে এইভাবে ধ্বংস হয়ে থাকবে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠাবে, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে। আমি আল্লাহ পাক আজকে দিনে বিচারের দিন করব, ময়দানে মাশর করব, আমার হাবিবকে জাগে উঠিয়ে নিয়ে আসে। হযরত রাসূলুল্লাহ চলে আসবে, জমিনে এসে আমার নবী পাককে খুঁজে পাবে না। হযরত রাসূলুল্লাহ আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবে, জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। রাসূল আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছেন। এটা গজল বেরিয়েছে বাংলায়। কি আর আরব দেশে না না, যাক, মোদের নবী পরম সুখে নিদ্রা যায়, এই যে কথাটা, মোদের নবী পরম সুখে। তাবারুক আছে, তাবারুক আছে, তাবারুকের খদ্দের কেন বেকার ওদের ডিস্টার্ব করছে? ওদেরকে আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াবে, ওটাই ওদের কপালে আছে। আমাদেরকে আল্লাহ ওয়াজ শোনার পরে খাওয়াবে, এটা আমাদের কপালে। হ্যাঁ, এই যে মোদের নবী পরম সুখে নিদ্রা যায়, এই কথাটা হলো ভুল কথা। আমার নবী নিদ্রা যায়নি, আমার নবী আমাদের জন্য কাঁদছেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটা চক্রান্ত, গজলের মাধ্যম দিয়ে এমন কিছু শিখিয়ে দিচ্ছে যেটাও দেখুন আমার নবীর শান অবস্থা। সেই নবী পাকের জন্য আমরা কি করলাম ভাবে। আল্লাহ নবী চলে যাবার সময় জানিয়ে গেলেন, আমার উম্মত উম্মতীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। দুটো শুনেছেন আপনারা, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলি, আর একটা আপনারা শোনেননি, কেন শোনানো হয়নি? আল্লাহ নবী তিনটে জিনিস রেখে গেছে। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ কালামুল্লাহ
যেটা পবিত্র কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ সুন্নাত নবী যেটা করেছে, তিন নম্বর হলো আহলে বাইতে আমার আহাল, আমার পরিবার, আমার নসল, আমার বংশধর, আমার সন্তান। এই যে তিনটেকে রেখে গেলাম, এই তিনটেকে তোমরা মজবুত করে ধরবে, অসুবিধে হবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। আমরা এই তিনটেকেই তো ছেড়েছি, বাকি সব ধরেছি। বলুন, এই তিনটে ছেড়ে দিয়ে বাকি সব ধরে নিয়েছি, অথচ এই তিনটেকে রাসূল ধরতে বলছে। আল্লাহ নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী সাহাবারা এই দ্বীনের জন্য শহীদ পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, এমনও দিন গেছে আমার নবী পা পেটে পাথর বেঁধে কাটিয়েছে, তথাপিও খাবার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদেনি গো। যখনই কেঁদেছে আমার আপনার জন্য কেঁদেছে, এই উম্মত হিসাবে রাসূলুল্লাহ সুন্নাহকে আজ আমরা কোন দিকে দিলাম, নবীর সুন্নাতে কত মুখ ফিরিয়ে নিলাম, অথচ আমরা সবাই গলা লম্বা করে বলি আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কিন্তু রাসূলুল্লাহ বলছে আমাকে প্রকৃত ভালোবাসে কারা? মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, যারা আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। बोलून ना सुभान अल्लाह। আমরা মদিনা শরীফকে ভালোবাসি তো নাকি? এই মহব্বতের কারণ কি? মদিনা শরীফকে মহব্বত করি কেন? আমার নবী পাকের রওজা আছে, আমার নবী আছে, তাই তো নাকি? मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। हर से अजीम जिसका बड़ी शान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है। मदीना करीम है, शहर मुस्तफा है, मदीना करीम है, क्यों न एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे
रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। এই সামনে দিয়ে কেন যাচ্ছে রে বাবা? এগুলো আদবের খেলাফ। ভাইরা আমার বিষয় একটাই, আল্লাহ যদি পেতে চান, আল্লাহর যদি সাহায্য চান, আল্লাহর ভালোবাসা যদি চান, দুনিয়া আখিরাতের কামিয়াবি যদি চান, নিজেকে মোহাম্মদ রসুলের গোলাম বানান। একদম স্পষ্ট কথা বলে যাচ্ছে, পৃথিবীর কোন জায়গাতে আপনার মূল্য হবে না। ক্ষণস্থায়ী, আপনি ভালো খেলোয়াড় ক্ষণস্থায়ী, আপনি ভালো গায়ক ক্ষণস্থায়ী, আপনি ভালো শিল্পী ক্ষণস্থায়ী। শুনছেন? আপনি বড় নেতা ক্ষণস্থায়ী। কত সিএম কত পিএম এলো মরে গেল, লোক ভুলে গেছে। বেঁচে থাকা অবস্থায় হেরে গেলেও দাম নেই। খেলোয়াড় একটু বুড়ো হয়ে গেলে কোয়ালিটি শেষ। কি গায়ক গায়িকা নায়ক নায়িকা একটু বয়স হয়ে গেলে ভালো সিরিয়াল আর চলে না বাজারে, ফ্যান ফলোয়ার শেষ। এই ওয়াহিদ একটা জায়গা, হায় 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 হায়, যেখানে গোলামি যত বেশি হবে দাম তত বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। हर जगह मॉडल बयस হয়ে গেলে পুরনো হয়ে গেলে দাম কমে যায়। ওল্ড মডেল অনেক দিনে ওয়াহিদ একটা জায়গা, আল্লাহর বন্ধুর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ায় থাকা নয়, দুনিয়া থেকে চলে গেলেও দাম থাকে। এই যে আপনাদের এখানে পাশে কিছুটা দূরে হুজুরের নাম কি? এই যে রাস্তা ধারে মাজার আছে রে বাবা, খনকাজি হুজুর, আর তার ওইদিকে নূর আলী হুজুর নাকি আছে তো? আপনাদের এলাকায় কত লোক আছে, কত সব নামাজি মুসল্লি আছে, ওনার মতো দাম সম্মান কারো আছে? দেখো না 800 বছর হয়ে গেল সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, দাম কমেছে? আজও দাম বাড়ছে। দেখো না 850 বছর আগে গৌস পাক বড় পীর, দাম কমেছে? আজও দাম বাড়ছে। যে বাচ্চা জন্ম নিচ্ছে সঙ্গে সঙ্গে হুজুর গৌস পাকের গোলাম হয়ে যাচ্ছে। গৌস পাক খাজা হুজুর পাগল হচ্ছে না? কারণ কি? একটাই, এগুলো সব মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গোলাম তো গোলাম, গোলামের মতো গোলাম ছিল, আমাদের থেকে অনেক বেশি ভিআইপি গোলাম ছিল। আমরা তো ফাঁকিবাজ। হ্যাঁ, আমরা শুধু নামাজ মসজিদে রসুলকে রেখেছি আর মাদ্রাসায় রসুলকে রেখেছি, আর জলসা বছরে একবার হলে রসুল। বাকি সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সব নীতিতে নবীকে বাদ দিয়ে ফাসেক, বেঈমান, মুশরিক, জালিম, অত্যাচারী, খুনি, মাতাল এদেরকে সব মডেল করে দিয়েছে। এজন্যই তো আমাদের দুর্দশা এত খারাপ। আমার নবীর হন, আমার নবীকে প্যার করুন, দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ দেবে। সাহাবা হুজুরদের কথা ভাবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি দেশের একটা কালো মানুষ ছিলেন, লম্বা চওড়া চেহারা, এ বাজারে বিক্রি হয়, কেউ কিনে, কিছুদিন বাড়িতে নিজে কাজ কাম করায়, আবার আর একটা বাজারে নিজে বিক্রি করে, কেউ কিনে। এভাবে বিক্রি হতে হতে হতে
মক্কার বাজারে হযরতে বেলাল হুজুর বিক্রি হলেন। উমাইয়া নামে একজন মক্কার জালিম অত্যাচারী শাসক কিনে নিল, নিয়ে গিয়ে হযরতে বেলাল হুজুরকে কত অমানবিক অত্যাচার জুলুম কাজ কাম দিয়ে তাকে কষ্ট দিয়েছে। দাম ছিল বেলাল হুজুরের, বলে যেদিন থেকে আমার মোহাম্মদ রসুল খরিদ করে নিলেন, আহা নিজের কদমে জায়গা দিয়ে দিলে, ওই বেলাল হুজুরের মাকাম কত হলো। কাবা শরীফে যখন ফতে হয়েছে, আল্লাহ নবী বলছেন বেলাল কো আজান দাও। সাহাবা হুজুররা বলছেন হুজুর, বেলাল হুজুরকে না ঠোঁটে রডে ছ্যাঁকা দিত, ঠোঁট ফেটে গেছে। তাই উচ্চারণ আল্লাহ মাফ করুন, কি ভাষাই বলি, কি ভাষাই বলি বলেন, মানে ওই ফেটে যাওয়ার জন্য যেভাবে উচ্চারণ অন্যরা করতে পারে ওইভাবে উচ্চারণ করতে পারতেন না। উচ্চারণ ঠিক হতো নাই বলতে পারি না আল্লাহ। তাই সাহাবা হুজুররা বললেন হুজুর আজকে সব মক্কার বড় বড় সর্দাররা রয়েছে, এখানে যখন আজান দেওয়া হবে একটু অন্য কাউকে দেওয়া হোক। আমার নবী বললেন এই সাহাবারা কি বলো, বদরে আজান দেওয়ার সময় বিলাল, মদিনায় আজান দেওয়ার সময় বেলাল, সফরে আজান দেওয়ার সময় বেলাল, আমার দুঃখে দিনে আজান দেওয়ার সময় বেলাল বেলাল বেলাল। আজ আল্লাহ কাবেকে ফাতা করে দিয়েছে, এই খুশি দিনে আমি রাসূলুল্লাহ বেলালকে ভুলতে পারি না। বেলালি আজান দেবে, আমার রাসূলুল্লাহর ইনসাফ দেখুন, বেলালি আজান দেবে। আমার বেলাল আজান দাও আজান দাও। হযরতে বেলাল এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনাতে যখন আজান দিতাম কখনো মসজিদে আকসার দিকে ফিরে, কখনো কাবার দিকে মসজিদের দিকে ফিরে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমি কাবার কাছে এসেছি, এবারে কোন দিকে ফিরে আজান দেব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথা থেকে দাঁড়িয়ে আজান দেব? আল্লাহ নবী বললেন বেলাল তুমি কাবার যাও। কাবার ছাদে উঠে গেল, সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহ নিচে মাথা বের হয়েছে। আল্লাহ নবী হযরতে বেলাল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাবার মাথায় তো তুলে দিয়েছে, এবারে কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহ নবী বলেছিলেন, এ বেলাল কেন তুমি দেখতে পাচ্ছ না কাবার কাবা আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছি, আমার দিকে মুখ করে আজান দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রসুল যেই নিল, কোথা থেকে কোথা দাম উঠে গেল বুঝতে পারছেন? কাবার ছাদে উঠে গেছে। আর শুধু কাবার ছাদে নয়, 1450 বছর পরও বাঁকপুরের মির্দে পাড়ায় আব্বাস সিদ্দিকীকেও বেলাল হুজুরের কথা বলতে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর গোলাম ছিল, নবীর হক। নবীর গোলাম যারা হবে তারা ইসলামের উপকার যদি করতে নাও পারে, কোনো কারণে যদি সময় দিতে নাও পারে, কমসে কম দিনের ক্ষতির দলে যেন না থাকে। নবীর গোলামের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, ন্যূনতম কোয়ালিটিও যদি থাকে, কখনো নবীর গোলামরা জালিমদের দলভুক্ত হতে পারে না, নবীর গোলামরা কখনো অত্যাচারীদের দলভুক্ত হতে পারে না। কেননা মুনাফিক আর মুমিন মুসলমানের মধ্যে এটা পার্থক্য। আমরা মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হজ করে নিয়েছি, দান খায়রাত করে দিয়েছি, কাজ মিটে গেছে। না না না, ইসলাম কমপ্লিট হয়নি। ইসলাম নামক ট্রেনটা চালাতে গেলে দুনিয়ায় যেমন ট্রেন চলে দুটো পাট্টির উপরে, ইসলাম নামক গাড়িটাকে নিয়ে যেতে গেল এখানে দুটো পাট্টি রয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আপনি নবীর গোলাম দাবি করবে, অন্যায় বিরোধী করবেন না, এই গোলামের কোনো দাম না, এটা ধোঁকা দেওয়া হচ্ছে। কারণ আমার রাসূলুল্লাহর মিশনও ছিল দুটো। আমার নবী পাকের মিশন নাম্বার 1, দুনিয়া জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুম সন্ত্রাসী খুন দাঙ্গা
ফাসাদ রেপ জেনা ব্যভিচারীকে বন্ধ করে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিকে শান্তি আমান নাই রাস্তা দেখিয়ে দেওয়া। হে নওজওয়ানেরা, যত নবী রাসূল এসেছে প্রতিটা নবী রাসূলরা দুটো কাজ করেছে। ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল। অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আর এক কদম যদি আগিয়ে যায়, আর একটু যদি আগিয়ে যায়, একেবারে খুলে বলছি মন দিয়ে শোনে, কম বেশি প্রতিটা নবীর সঙ্গে তৎকালীন সময়ের জালিম শাসকদের লড়াই ছিল। এই মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদি তুমি দাবি করলে শুধু হয় না গো, তোমার মধ্যে যদি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যদি না দাঁড়াও, তাহলে তুমি প্রকৃত ঈমানদার নবীর উম্মত হতে পারলে না। তাই সর্বসময় মনে রাখবে, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এই জন্যই করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, এই জমিনের উপরে অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়া যতটা সহজ, অন্যায়ের বিরোধী করা অতটা সহজ না। রোজা রাখতে হবে, রোজা রাখা যতটা সহজ, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের সাথ দেওয়া অতটা সহজ না। হজ করতে হবে, হজ করাটাও যতটা সহজ, ক্ষুধার্ত এতিম বিধবা বেওয়ার তার অধিকারটা পাইয়ে দেওয়া অতটা সহজ নয়। দুটো তো হক, একটা হকুল্লাহ, একটা হকুন নাস, একটা মানুষের হক, একটা বান্দার হক। এই একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক তো নামাজ, রোজা, হজ, আল্লাহর হক। এগুলোতে যদিও ভুল হয়ে যায়, আল্লাহ বলছে বান্দা ক্ষমা চা, তওবা কর, নত হ, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আদায় না হয়, বলুন, বান্দার হক যদি আদায় না হয়, আল্লাহ মাফ করবে? আর ইসলামের নিয়ম হচ্ছে, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটাও, খুন করা যেমন পাপ, খুনিকে সাপোর্ট করা, শরাব পান করাটা যেমন পাপ, শরাবিকে সাপোর্ট করা, অন্যায় করা যেমন পাপ, অন্যায় দিকে চুপ থাকাটা। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ৮০,০০০ লোক মারব, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছে, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো পাপ করেছেন, মারবেন, অন্যায় করেছে, শাস্তি দিতে হবে। তো ভালো লোকগুলো কেন শাস্তি দেবেন? আল্লাহ বলছে, ভালো লোকগুলো খারাপ লোককে খারাপ কাজ থেকে নিষেধ করেন কেন? কিছু শুনছেন আপনারা? আমাদের মধ্যে একটা কালচার এসে গেছে। এই কালচারটা এমনি এমনি আসে না, ১০০ বছর ধরে এই কালচারটা ঢুকানো হয়েছে আমাদের মধ্যে। আর এই কালচারের মাস্টার মাইন্ড হচ্ছে ব্রিটেন, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স। এরা হলো মাস্টার মাইন্ড। এদের পক্ষে কোটি কোটি আলেম ওলামা চলে। এগুলো মানেন আপনারা? এদের টাকায় হাজারো মাদ্রাসা চলে, মানেন? আপনাদের তো খেয়ালই না। আপনারা মাদ্রাসা মসজিদ দেখলেই মনে করেন আরে আল্লাহর ঘর, নবীর ঘর। না, কারবালা তো দুটো নামাজ হয়েছিল, একটা এজিদ বাহিনী আর একটা হোসাইন পাকের। এজিদের তাবুতে আজান হচ্ছে, হোসাইন পাকের তাবুতে আজান হচ্ছে। আজও দুটো আজান আছে রে বাবা। শুনছেন আমার ওয়াজ? বড় সমস্যা তো এই জায়গায়। এ জাতিকে প্রকাশ্য দুশ্মন ইতিহাস বলছে কখনো মিটাতে পারেনি। এ জাতিকে যুগে যুগে ওই বন্ধু সেজে পিছনে ছুরি মারা লোকেরাই শেষ করেছে। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে।
ওয়াশিংটন থেকে সিলেবাস ঠিক হয়, সারা পৃথিবীতে ওই সিলেবাস যারা চালাবে সেই সব প্রতিষ্ঠানকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছরে ডোনেট করছে। ওইখানে দেখবেন সব সাবজেক্ট পড়ানো হয়, শুধু দুটো সাবজেক্টকে সরিয়ে দেওয়া হচ্ছে। একটা হলো কিতাবুল মাগাজি, আমার নবী যে জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই অধ্যায়গুলো আর পড়ানো হয় না। মন দিয়ে শোনেন, কেন যুব সমাজের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিভাকে মেরে দাও। কেন এ কম যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতিভা একবার জেগে ওঠে, আচ্ছা আচ্ছা ফেরাউন, আচ্ছা আচ্ছা চিঙ্গিস খান, আচ্ছা আচ্ছা শয়তান সব ঠান্ডা হয়ে যাবে। তাই ওই কিতাবুল মাগাজির অধ্যায়কে ক্লোজ করে দেওয়া হয়েছে। শুনছেন তো? দ্বিতীয় নম্বর হচ্ছে হুব্বে রসুল, আদবে রসুল। এই দুটো অধ্যায় বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমাজে হাজারো ওয়াইজিন ওয়াজ করছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত, 5 বছর 10 বছর ধরে একই ওয়াজ। কখনো তাদের মধ্যে শোনা যায় না জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে, দেশের পক্ষে দেশের দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এতিম বিধবাদের পক্ষে, এতিম বিধবাদের উপরে যারা শোষণ করে অত্যাচার করে তাদের বিরুদ্ধে লড়তে হবে। এই কথা কখনো বলে না। জানতে হবে এরা হলো তাদের অর্থে পরিচালিত, যারা নামাজ দেয়, দাড়ি দেয়, টুপি দেয়, সব দেয়। ইসলামের যে একটা বড় অংশ এবং মূল অংশ, মাফ করবেন আমি আবার বলছি, একদম পাওয়ারের সাথে বলছি, আব্বাজান বয়সের দিকে তাকাবেন না, কথার দিকে তাকান। পাওয়ারের সাথে সিল মোহর লাগিয়ে বলছি, ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজি, ওই জাকিরি, ওই মুসলমান জাহান্নামে যাবে যে মুসলমান আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে আর ওই মজলুম আল্লাহর সৃষ্টির পক্ষে দাঁড়াতে চায় না। শুনছেন তো? সেই আল্লাহর সৃষ্টিটা যদি হিন্দুও হয়, আদিবাসীও হয়, সাঁওতাল হয়, আরো কত কি জাত আছে রে বাবা, আমি জাতে যাচ্ছি না। মানুষ বিপদে যদি পড়ে, জুলুম হয়, অত্যাচার হয়, জানার পরও তার পক্ষে দাঁড়ানোর মন মানসিকতা জাত দিলে নাই, এ কিয়ামত দিন আল্লাহর দয়া পাবে না। আল্লাহ বলছে যে আমার সৃষ্টির উপরে দয়া দেখাবে, আমি তার উপরে দয়া দেখাবো, আর আল্লাহর দয়া ছাড়া জান্নাত কেউ যেতে পারবে না। বুঝতে পারছেন আমার? হুজুরদের কাজ শুধু নামাজের কথা বলো, রোজার কথা বলো, পানির বোতলে ফুঁদা, ওই যে বলছে ফুঁদে দিতে। এই হুজুরকে তো ফুঁদিয়াতেই শুধু চিনিস, এই জায়গায় তো হুজুর শেষ। মৌলী সাহেব, ইমাম সাহেব এই জায়গায় শেষ। ইমাম সাহেবের কাজ কি? নামাজ পড়ো আর মুরগি জবাই করো। এছাড়া ইমামের আর কিছু কাজ আছে? বলেন না, আছে কি? হ্যাঁ, আমাদের মসজিদ গুলো কি হয়? শুধু নামাজ হয়, আর কি হয়? হ্যাঁ কি হয়? নামাজ হয়। আর আমার নবীর মদিনা শরীফে নবীর পার্লামেন্ট ছিল, ওটা ওখান থেকে পুরো মদিনাকে চালাতো। ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, সমস্ত নীতির সেন্টার পার্লামেন্ট ওখান থেকে নবী চালাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোথায় আমরা? আর এই জায়গা থেকে যখন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা মৌলী সাহেব, পীর সাহেব বেরিয়ে যে বলবে বাবা জুলুমের বিরুদ্ধে লড়তে হবে, বাবা এই মুসলমানের একটা অংশ এমন ঘোল খেয়েছে, হুজুর এসব কথা কেন বলছে? বলতে কি হুজুর এসেছে নামাজের কথা বলবে, ইসলাম শুধু নামাজ আছে, তার কথা নেই, অথচ জানেই না নামাজ অনেক পরে এসেছে। নামাজ বলবেন তো অনেক পরে এসেছে। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেছিলেন। ঠিক ঠিক
40 বছর বয়সে নবী নবুয়তের এলান করেছে। ঠিক 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 বলবেন তো? নবী মেরাজে গেছে 621-এ। কবে মেরাজে গেছিল? কবে? 621-এ। তা 570-এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়। আর 621-এ নবী যাচ্ছে মেরাজে। মেরাজ থেকে নামাজ আনছে ফরজ হলো। 11টা বছর ধরে নবী কি করেছে? এ জাতিকে বাপ ঘোড়া চাপালে যেমন মুরগি রাখা হয়, আমাদেরই মৌলভী সাহেবের এই জাতিকে মসজিদে ঢুকিয়ে রেখে দিয়েছে। তোরা এইখানেই থাক, বাইরে বেরোস না। কেন? ওখানে ভাগ বাটরা চলছে, ওখানে মাথা নামাবি নি। আর এ জাতির ছেলে কোথায়? দিল্লি, বোম্বাই, সুরাট, বিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ কি করছে? সোনায় ফু দিচ্ছে, এমব্রয়ডারি কাজ। হ্যাঁ, কটা আইএস আছে, কটা আইপিএস আছে জাতি, কটা জজ আছে? বলবেন তো? বলবে আমরা তো দুনিয়াদারি করতে আর এসেছি নাকি? তাহলে খান কেন? খান কেন? ঘর করেছেন কেন? জামা কাপড় ভালো মন্দ পড়ার শখ করছেন কেন? জঙ্গলে চলে যান না, জঙ্গলে যে তসবিহে আল্লাহ আল্লাহ করেন, বিয়ে শাদী করেছেন কেন? আপনার কপাল তো ফাটিয়েছেন, এই বাচ্চাগুলো কেন ফাটাচ্ছেন? যদি আজ আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের লোক না থাকে, যেমন মৌলভী সাহেব দরকার, হুজুর দরকার, নামাজি দরকার, ইমাম দরকার, আলেম দরকার, মুফতি দরকার। একটা এলাকায় একটা মুফতি হলে হয় না? 100টা মুফতি, 100টা। তা মুফতি তো অন্য কিছু করে তো পাচ্ছে না। মাঠে কি আর কাপড় তুলে নাগল দেবে নাকি? হাঁটুর কাপড় তুলে পাচ্ছে না। সোনাপালিতে কাজে যাবে নাকি? মুফতি তো চিটিংবাজি করে ঝাড়তেও পারছে না, কি করবে? এদিকে 100টা মুফতি ফতোয়া দেওয়ার লোক, তা কি করবে? ফতোয়া ঘোরাচ্ছে। এই বুঝতে পারছেন না? পেটের জ্বালা তো বড় জ্বালা রে বাবা। কিন্তু সে জায়গায় যদি একটা দুটো মুফতি হতো, 10-12টা পুলিশ হতো, 10-12টা মাস্টার হতো, 10-12টা ডাক্তার হতো, 10-12টা উকিল হতো, সর্বদিক যদি আমরা ছড়িয়ে ছড়িয়ে থাকতাম, আর যখন ফতোয়া দরকার হতো ডাক্তার, উকিল, মুফতি কাছে যেত, মুফতিকে মোটা অঙ্কের নজরানা দিত, মুফতিরও চলতো, সত্য ফতোয়া দিত, এরও দুনিয়া আখিরাত ভালো হতো না? পুরো সিস্টেমটাকেই আমরা শেষ করে দিয়েছি। আর এই জায়গায় যখন এসে আব্বাস সিদ্দিকী বলতে শুরু করেছে, ফচকে ছেলে কি বোঝে, ফচকে ফচকে করে করেই শেষ করে দিচ্ছে। তা কি বুঝছেন আমার কথা না বুঝছেন না? আপনারা বুঝছেন কি? তাহলে পরিবর্তন হয়, পরিবর্তন হয়। কঠিন পরিস্থিতি আসছে, দুনিয়ার দিকে তাকান, পৃথিবীর দিকে দেখুন। ওই ব্যাঙের মতো কুয়ায় পড়ে থাকলে হবে না, মাঝে মাঝে সাগরে যেতে হবে। ওই কুয়াতে দেখে মনে করছে ব্যাঙ বিরাট বড় জায়গায় যাচ্ছে, না, পৃথিবী বিশাল জায়গা, সেখানে কি হচ্ছে ভৌগোলিক পরিস্থিতি দেখো। একটা মুসলিম দেশের নেতারা কখনো সন্ত্রাসী, জুলুম, কোন নিরীহ মানুষকে হত্যা করেনি, এরপরও তাদেরকে বলা হয় জঙ্গি, সন্ত্রাস। আর অথচ যারা এই কদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে পৃথিবীর মুসলিম দেশের নেতাগুলোকে মেরে ফেললো, কয়েক কোটি মুসলমানকে পৃথিবী জুড়ে মারলো, তাদেরকে কিন্তু কেউ সন্ত্রাস বলছে। তাহলে পৃথিবী কোন দিকে যাচ্ছে? পৃথিবী কোন দিকে যাচ্ছে? তুমি খোদার তোকে খানা খাওয়াবার পরেও সন্ত্রাস, তুমি মজলুম জালিমকে, জালিমের হাত থেকে মজলুমকে বাঁচাবার পরেও তুমি সন্ত্রাস, তুমি নারীর ইজ্জতের পক্ষে দাঁড়াবার পরেও তুমি অসভ্য, তুমি জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের পক্ষে দাঁড়াবার পরেও সন্ত্রাস, তুমি দেশের জন্য জীবন দিবার পরেও সন্ত্রাস। কিন্তু যারা গাদ্দার তারা হলো এখন সমাজে ভিআইপি। এর জন্য দোষী কাউকে দেবো না, দোষী আমাকে আপনাকে দেবো, আমরা দোষী। কেন? ওই আমরা সবকিছু ছেড়ে দিয়ে বসে আছি। আসেন আমার নবীর সুন্নাতকে দেখেন। আল্লাহ নবী জানালেন, মান আহাব্বা সুন্নতি
যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যাবে। এ নওজওয়ানেরা, সুন্নাত বলা হয় রাসূলুল্লাহ যেটা করেছে, নামাজ আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ আদায় করেছে, রোজা আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ আদায় করেছে, দস্তরখান বিছিয়ে খাওয়া হলো সুন্নাত, দাড়ি টুপি হলো সুন্নাত। কিন্তু এর থেকেও অনেক বড় বড় সুন্নাত রয়েছে, সেই সুন্নাত গুলো কেন ছেড়ে দিলে? আল্লাহ নবী কলেমা দাওয়াতের পরে সর্বপ্রথম যে মেসেজটা দিয়েছিল, নারীদের উপরে জুলুমকে বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো। এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি পারবো এই জমিন থেকে নারীদের উপরে জুলুম যারা করছে তাদেরকে শেষ করা, এই জমিনে নারীদেরকে অধিকার দেওয়া, এই জমিনে নারীদের ইজ্জত রক্ষা করা তুমি আমি পারবো। কিন্তু কোথায় গেল তোমার আমার সেই চেতনা? কোথায় গেল রাসূলুল্লাহ সেই সুন্নাতকে মানা? আল্লাহ নবী নারীদের পক্ষে আওয়াজ তুলেছে, নারীদের উপরে জুলুম বন্ধের আওয়াজ তুলেছে, নারীদেরকে হত্যা করে দেওয়া তো বন্ধ করেছে। তাহলে রাসূলুল্লাহর উম্মত হিসাবে তোমার আমার দায়িত্ব হবে এই সমাজের বুকে আওয়াজ তোলা, নারীদের উপরে জুলুমকে বন্ধ করতে হবে। যারা বন্ধ করতে পারবে তাদের সঙ্গে সংগঠিত হতে হবে, যারা বন্ধ করতে পারবে না তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, রোজা যেমন রাখতে হবে। রাসূলুল্লাহ বদরে গেছে, উহুদে গেছে, তাবুকে খন্দকে গেছে, কি জন্য গেছে? সন্ত্রাস অত্যাচারীদের হাত থেকে আল্লাহর জমিনে অসহায় গরীব মানুষদেরকে বাঁচাবার জন্য গেছে। মনে রাখবেন, এই চেতনা আমাদের মধ্যে থেকে গেল কোথায়? আমরা শুধু নামাজ পড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছি, আল্লাহু আকবার করে লিখছিলাম না, ওটা যেমন করতে হবে, উল্টা চিটিংবাজি করলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমাকে আসতে হবে। তাহলে 313 জনে পুরো পৃথিবীকে বিজয় করে দেখিয়েছে। আর আজকে এত থাকার পরও বলুন, ভাষা খারাপ লাগলেও সত্য। বোঝার চেষ্টা করে, কারণ এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী না। আজ আছে কাল নাই, কখন যে ডাক এসে যাবে চলে যেতে হবে। ওই কবরের জমিনে কোনো দাদা দিদি কাউকে পাবেন না। ওই কবরের জমিনে আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠাবেন, ওইখানে যদি আপনি নবীকে চিনতে না পারে, দুনিয়ায় রাসূলুল্লাহর পক্ষে চলতে না পারে, দুনিয়ায় রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক যদি না থাকে, কবরের জমিনে আপনি চিনতে পারবেন না। আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর হবে বলুন তো। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, মন দিয়ে শোনেন, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনে কারো বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। ময়দানে মাশরে সবাই নফসি নফসি করতে থাকবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সবাই নফসি নফসি করতে থাকবে। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কেমন শুনতে বড় ছোট লাগে, ময়দানে মাশর শুনতে বড় ছোট লাগে, কিন্তু কেমন ভয়ানক হবে আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়েছে। আমার সাহাবারা, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম
দাদা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ভাবছেন এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শোয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনের উপরে শোয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, বাবা সাহাবারা, ওই কিয়ামতের দিনে সূর্যকে মাথায় রাখবে ইখতিলাফ, এক হাত করে আল্লাহ নামিয়ে দেবে। আজকে সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না। সেদিন সূর্য মাথায় রাখবে ইখতিলাফ, হাত করে নামিয়ে দেওয়া হবে। সেই দিন সূর্যের 12 গুণ তাপকে আরো বাড়িয়ে দেওয়া হবে। যেমন লোহা আগুনে দিলে ওই লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এ যুবক মন দিয়ে শোনো, ওই দিনে জমিনটা পুরে লাল হয়ে যাবে। দুনিয়ায় মনমানি মতো চললে হবে না, দুনিয়ায় খেয়াল খুশি মতো চললে হবে না, দুনিয়ায় অন্য কাউকে ফলো করলে হবে না, দুনিয়ায় অপর কি করছে দেখলে হবে না। তুমি কবরের বিশ্বাসী, আখিরাতের বিশ্বাসী, তোমাকে ভয় করা দরকার। এই দিনে তোমার কি হবে চিন্তা করা দরকার। তাই বলে দিয়ে যায়, এই দিনে মানুষ দাঁড়াতে পারবে না জমিনের ওপরে, যার ওপরে যার চোখ চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, এই দিনেতে তোমার আমার কি হবে উপায়? কখনো ভাবে কবরের কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা, মিজানের কথা? কখনো রাসূলুল্লাহর জন্য মন খারাপ হয়? একা একা বসে কখনো নবীর জন্য দরুদ পড়েছেন? 72টা দল জাহান্নামে যাবে, তাদের নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মসজিদ মাদ্রাসা সব থাকবে। 72টা জামাত জাহান্নামে যাবে, সব থাকার পরে। শুনছেন কি বলছি? কেন? তাদের মধ্যে সব থাকবে, শুধু নবীর প্রেম আদর থাকবে না। তাহলে নামাজ যেমন দরকার, রোজা যেমন দরকার, হজ যেমন দরকার, মসজিদ যেমন দরকার, মাদ্রাসা যেমন দরকার, তার আগে ঈমানটা দরকার। ঈমানটা হলো নবীর প্রেম ও আদর। তা কখনো কি আমাদের রাসূলের কথা মনে পড়ে যে হাই রে, এই ইসলামের জন্য আমার নবী মার খেয়েছে, আজকে সেই ইসলাম নিয়ে কত রকম নোংরা নোংরা কটূক্ত চলছে? কখনো রোজার মাসে ইফতার পার্টির নামে ইসলামকে নিয়ে ব্যঙ্গ ক্রিটিসাইজ করা হচ্ছে না, হয়নি? বলে আমাদেরই সমাজ হয়। কারা করে? মুসলমানরা করে। প্রতিনিধিত্ব কারা দেয়? মুসলমান। আমি যদি অমুসলিম কেসে বলি, ভাই এটা আমার ধর্মীয় ব্যাপার, ভাই তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, সে কি জোর করে আসতে পারে? আমরাই তো দরজা খুলে দিয়ে আসছি, আসো। অথচ শরিয়াত ইফতার বেরোজাদারকে দেওয়া উচিত নয়। বেরোজাদার যদি মুসলমান হয় তাকে ইফতার দেওয়া উচিত নয়। হাজারো ফল এমনি কিনে দিতে পারে, ইফতারের জন্য যেটা কোটা হবে, বুঝাতে পারছি তো নাকি? সেটা মুসলমান বেরোজাদারকে দেওয়া উচিত নয়। আর আজকে আমরা দল করতে গিয়ে, দলের নেতা নেত্রীকে খুশি রাখতে গিয়ে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত রোজা এবং ফরজ, তাকে আমরা কি করছি? এটা ছোট্ট কথা বলে যাচ্ছি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামার মধ্যে রয়েছে। দাদা হুজুরকে মানেন তো? হ্যাঁ, মানতেই হবে। কোরআনের হুকুম, রাসূলের হুকুম, মুজাদ্দিদিন উলিল আমর উনি। আমার বিষয়টা আপনার প্রেমের উপর নির্ভর, মানতেও পারেন নাও পারেন, ওটা আপনার ভক্তির উপর নির্ভর।
দাদা হুজুরকে মানতেই হবে। যতদূর পর্যন্ত মেসেজ গেছে উনি মুজাদ্দের সঙ্গে সঙ্গে মেনে নিতেন, কেন আর নবী আসবেন। এবারে মুজাদ্দেরদের পাওয়ার চলছে। তো ভাইরা আমার, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামার মধ্যে লিখেছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কি বললেন? দাড়ি, টুপি, জুব্বা আর পাগড়ি, চারটে কথা লিখেছে। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে বলবেন তো? কাফের বলতে ভয় লাগছে? অনেকে আবার বলে কাফের বলা যাবে না। এমন তো কিছু মৌলানা বেরিয়েছে নাকি কোরআন কাফের বলতে নিষেধ করেছে। কোরআনে একটা সূরা আছে, কুল ইয়া আইয়ুল কাফিরুন, হে কাফের সম্প্রদায় আছে না? না, মানে এটা কত নম্বর মূর্খ আল্লাহ আমি বেশি জানি না। মানে দালালি করার একটা সীমা থাকে। কিছু লোক দেখবেন গরু হাটে গিয়ে গরুর দালালি করে। গরুর মালিক দাঁড়িয়ে আছে, আপনি দাম করছেন, আর একজন এসে লেজটা ধরে ফেলেছে। তার মানে কি 1000 টাকা আমার রাখবি, এক দালাল। তবুও যাই হোক পেটের জ্বালাই করছে, কিন্তু কোরআনের বিরোধী করে। তো যে কথা বলছিলাম, দাদা হুজুর বললেন দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ লিখছে এটা হুজুরের পছন্দ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। তাই নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কাফের হয়ে যায়। চলে আসুন, নবীর পছন্দকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। আল্লাহর ফরজ রোজা আর নবীরও পছন্দ রোজা, সেই রোজাকে নিয়ে যারা এই নাটক করে সেই মুসলমানগুলোর ঈমান আছে না? একটু ভাবে। পেটের যদি খুব জ্বালা ঝরে, আল্লাহ মাফ করুক আমি বলছি না, অন্য কোনো পন্থালিও যদি কেউ ইনকাম করে খায়, হারাম হয়ে গেল, কাবিরা গুনাহ হবে, কমসে কম কাফের হবে। আর নবীর ইসলামকে নিয়ে কেউ যদি ক্রিটিসাইজ করে, নাটক ড্রামা করে, সে কাফের হয়ে যাবে। ময়দানে মাশারের কথা ভাবে। আহারে আমার নবী পাক সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছে। কি মানেন তো নাকি? নবী হায়াতুন নবী মানেন তো? কারা কারা মানেন একটু হাত তুলে দেখো, হাত লম্বা করে তোলে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন শিখানো হচ্ছে নবী হায়াতে না, পুরো নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে আমি বললাম না, চারিদিক দিয়ে চাইছে আমাদের ঘর নবী থেকে সরাবা। তোমার দুনিয়ার এই তথাকথিত বদমাইশ, লুটেরা, খনি, চোর নেতাদের বিরুদ্ধে কিছু বললে তাদের পেস্টিজে লেগে যায়। কি লাগে না? লাগে না? অথচ সেই কাজের কাজই সে। আর আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, তুমি যদি বলো মরা, তাহলে এটা রাসূলুল্লাহকে আঘাত করা নয়? রাসূলুল্লাহকে আঘাত তো দূরের কথা, নবীর টুপিলে আঘাত করলে কি হয় শুনেছো? কতটা বললাম।